আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে আমি আমার ক্লাসে আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। গত ক্লাসগুলিতে আমি প্রেজেন্ট ৪ টা টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব আমি যে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে, সেটি কিভাবে আমরা চিনব, সংজ্ঞা কি, স্ট্রাকচার কি এবং কিভাবে ইংরেজি করব। ওকে, শুরু করি আমরা। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? যে সকল কাজ অতীতে ঘটেছিল। সহজ ভাষায় বলছি, আমি বইয়ের ভাষায় যাচ্ছি না, বইয়ে লেখা থাকে যে সকল কাজ অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়েছিল। এরকম না গিয়ে আমি সহজ ভাষায় বলবো, যে সকল কাজ অতীতে ঘটেছিল তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। যেই কাজগুলি নরমালি অতীতে হয়েছিল বা ঘটেছিল তাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি একটি পাখি দেখেছিলাম। যদি বলে আমি একটি পাখি দেখি, তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। যদি বলে আমি একটি পাখি দেখেছিলাম, সেটি পাস্ট টেন্স। আচ্ছা, পাস্ট টেন্স হতে হলে অবশ্যই কোনো ক্রিয়ার শেষে ম বা ল থাকতে হবে। ম বা ল যদি না থাকে সেটা পাস্ট টেন্স হবে না। এটা পাস্ট টেন্স চিনার একটা সহজ উপায়। এবার সে একটি ঘড়ি কিনেছিল, এই যে ল আছে, এখানে ম আছে। যখন ল বা ম থাকে কোনো বাংলা ক্রিয়ার শেষে, তখন সেটি পাস্ট টেন্স হয়। আর সে একটি ঘড়ি কিনে ছিল, অতীতে এই কাজটি করেছিল, তো এরকম বোঝালে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে আমাদেরকে। শুরুতে বলবে সাবজেক্ট প্লাস ভার্ব টু, মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমাকে এই স্ট্রাকচারটা ফলো করে কি করতে হবে? ইংলিশ করতে হবে। তবে পারফেক্ট বাংলা থেকে ইংলিশ হবে। আচ্ছা, আমরা করি, এই সেন্টেন্সটা করি। প্রথমে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে? আই, আমি। ওকে, তারপর হচ্ছে ভার্ব, আমি খুঁজে বের করতে প্রথমে ভার্ব, তারপর সেটা ভার্ব টু লিখবো। এখানে দেখা হচ্ছে ভার্ব। দেখা ইংরেজি আমরা জানি সি, আর এর পাস্ট ফর্ম হচ্ছে স। আই স, আমি দেখেছিলাম। এরপর অবজেক্ট, কি দেখেছিলাম? একটি পাখি, তাহলে হবে এ বার্ড। আই স এ বার্ড। এটি হচ্ছে এখন সঠিক ইংরেজি। আচ্ছা, তারপর আমরা এই সেন্টেন্সটা করি। এখানে সাবজেক্ট হচ্ছে সে, সে ইংরেজি আমরা জানি হি। ওকে, এরপর হচ্ছে ভার্ব টু। এখানে ভার্ব হচ্ছে কিনা, কিনা ইংরেজি আমরা জানি বাই। আর এর ভার্ব টু এ বট, হি বট, সে কি কিনেছিল? একটি ঘড়ি, এ কাইট। সো এভাবে আমাদেরকে কি করতে হবে? বাংলা বাক্য দেখে চিনতে হবে এটা কোন টেন্স, এবং সেটা ওই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি করতে হবে। তাহলে তবে আমরা কি করতে পারবো? সঠিক ইংরেজি করতে পারবো। ওকে, এবার আমরা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ হয়, নাবোধক হয়, তাহলে আমরা কিভাবে ইংলিশ করব? যেমন আমরা লিখি, দেখি কি নেগেটিভ হলে কিভাবে ইংলিশ হবে। সে গ্লাসটি ভাঙ্গেনি। সে গ্লাসটি ভাঙ্গেনি, মানে সে গ্লাসটি ভেঙেছিল না। ওকে, তারপরে আমরা আমরা শ্রেণীতে উপস্থিত হইনি বা হয়েছিলাম না। হইনি বা হয়েছিলাম না। আচ্ছা, এই যে অতীতে যখন কোন কাজ করেছিলাম না, তখন সেটিকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স যখন থাকবে, সেটা যদি নেগেটিভ হয়, তাহলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান। মনে রাখতে হবে, যখনই ডিড হবে তখন আর ভার্ব টু থাকবে না, ভার্ব ওয়ান হয়ে যাবে। এরপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন যেটি থাকে সেটি। ওকে, তো এই স্ট্রাকচারটা ফলো করে আমাকে কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হবে। ওকে, এই সেন্টেন্সে আমরা জানি আমরা সাবজেক্ট উই, এরপরে ডিড নট, উই ডিড নট, এরপর হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে এখানে উপস্থিত। উপস্থিত হয় ইংরেজি কি? উই ডিড নট প্রেজেন্ট। আমরা উপস্থিত হই নাই কোথায়?
শ্রেণীতে। উই ডিড নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। উই ডিড নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, আমরা ক্লাসে উপস্থিত হইনি। এই যে নেগেটিভ যখন না বোঝাবে তখন আমাকে ডিড নট বসাতে হবে। আচ্ছা, তাহলে এটাকে ইংলিশ করি। এখানে সাবজেক্ট যে হি, ডিড নট, ভাঙা ইংরেজি ব্রেক, কি ভাঙেনি? গ্লাসটি। টি থাকলে দি বসাতে হবে, দা গ্লাস। এভাবে আমরা কি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে কি করব? নেগেটিভ করব। যখন নেগেটিভ হবে তখন ডিড নট বসাতে হবে। ওকে, এবার প্রেজেন্ট ইন্ডিফিনিট যদি ইন্টারোগেটিভ হয়, মানে প্রশ্নবোধক যদি হয়, তাহলে আমরা কিভাবে করব? যদি কেউ প্রশ্ন করে তাহলে কিভাবে আমরা সেটি লিখব? যেমন প্রশ্ন করলো যে তুমি কি তাকে দেখেছিলে? সে কি ভাত খেয়েছিল? সে কি ভাত খেয়েছিল? তুমি কি তাকে দেখেছিলে? এই যে প্রশ্ন করা হয়েছে, তো এই প্রশ্ন করা যখন হবে তখন সেটাকে ইংরেজি করতে হলে কি করতে হবে? শুরুতে ডিড নিয়ে আসতে হবে। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক সাইন। তো আমাকে কি করতে হবে? এই যে এই স্ট্রাকচারটা ফলো করে কোনো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সকে প্রশ্নবোধক করতে হবে। আচ্ছা, তো শুরুতে বসালাম ডিড, এরপরে সাবজেক্ট হচ্ছে হি, ডিড হি। এরপরে ভার্ব হচ্ছে খাওয়া, ডিড হি ইট রাইস, প্রশ্নবোধক সাইন। এভাবে আমাদেরকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হবে। এরপর রয়েছে এই সেন্টেন্সটার মধ্যে কি আছে, যে ডিড ইউ, ডিড ইউ, এখানে ভার্ব হচ্ছে সি, ডিড ইউ সি তাকে, হিম, প্রশ্নবোধক সাইন, তুমি কি তাকে দেখেছিলে? তো আমরা জানি পাস্ট ইন্ডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে? এই ডিডটা সাবজেক্টের আগে চলে আসবে। তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স কাকে বলে এবং সেটিকে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থাকলে ইংলিশ করব, নেগেটিভ হলে কিভাবে ইংরেজি করব এবং ইন্টারোগেটিভ হলে কিভাবে ইংরেজি করব, এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো এবার আমি আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এবার আপনারা দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে সকল কাজ অতীতে চলতেছিল, যে সকল কাজ অতীতে চলতেছিল, যে কাজটা অতীতে শুরু হয়ে অতীতেই চলতেছিল, এরকম বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি একটু সহজ ভাষায় লিখছি, যে সকল কাজ অতীতে চলতেছিল মানে ঘটতেছিল তাকে বলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি পুকুরে মাছ ধরতেছিলাম, এই কাজটা আমি অতীতে করতেছিলাম। সে একটি চিঠি লিখতেছিল, যদি বলি সে একটি চিঠি লিখেছিল তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যখন বলবো সে একটি চিঠি লিখতে ছিল তখন সেটি হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সাবজেক্ট দিতে হবে শুরুতে প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, এখন ওয়াজ কখন বসবে? ওয়াজ বসবে যে আই প্লাস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে। মনে রাখতে হবে আয়ের পরে ওয়াজ হবে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে, আর বাকি সর্বক্ষেত্রে ওয়্যার হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি করি। প্রথমে সাবজেক্ট হচ্ছে আই এর পরে কি বসবে? ওয়াজ, আই ওয়াজ। তারপর হচ্ছে ভার্ব বের করতে হবে এবং সেই ভার্বের সাথে আইএনজি।
এখানে ভার্ব হচ্ছে ক্যাচ, আর এই ভার্বের সাথে কি যোগ করবো? আইএনজি। আই ওয়াজ ক্যাচিং, কি ধরতেছিলাম? ফিশ। কোথায় ধরতেছিলাম? ইন দা পন্ড, পুকুরে। এভাবে ইংলিশ করতে হবে। তাহলে আই, তারপরে সে ওয়াজ ক্যাচিং, কি ধরতেছিলাম? ফিশ। কোথায়? ইন দা পন্ড। ওকে, এবার এই সেন্টেন্স ইংরেজি করি। এখানে হচ্ছে সাবজেক্ট হি, হির পরে আমরা জানি ওয়াজ হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ওয়াজ, সে কি করতেছিল? লিখতেছিল। তাহলে রাইটিং, কি লিখতেছিল? চিঠি। কয়টি? একটি চিঠি, তাহলে এ লেটার। তাহলে হি ওয়াজ রাইটিং এ লেটার। এভাবে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে এবং এই স্ট্রাকচার অনুযায়ী কি করতে হবে? ইংরেজি করতে হবে। যদি নেগেটিভ হয় তাহলে শুধু ওয়াজ এর উপর নট দিব। তাহলে সে একটা চিঠি লিখতেছিল না, হি ওয়াজ নট রাইটিং এ লেটার। যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা কি করব? ওয়াজ এর আগে নিয়ে আসবো, ওয়াজ হি রাইটিং এ লেটার। তো আশা করি আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস ও পাস্ট ইনডিফিনিট বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।